হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের দিনটা আমি কিভাবে শুরু করেছি না করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই দেখেন বাইরে এসে দেখি যা কুয়াশা ভরা সকাল, আর এই কদিন ধরেই তো যেমন ঠান্ডা তেমন কুয়াশা। তো সকাল 5টার থেকে ব্লগটি আমি স্টার্ট করেছি। আর ঘুম থেকে উঠেই আগে একটা ঠাকুরকে প্রণাম জানিয়ে দেখেন কাজে নেমে পড়েছি। প্রত্যেক দিনের মতনই দেখেন সকালবেলা উঠে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে কাজে নেমে পড়েছি। আর উঠেই আগে ঝাড়ুটা মেরে জায়গাটা ধুয়ে দিচ্ছি, কেন কি রাস্তার সামনের থেকে গাড়ি ঘোড়া যায়, তো না ধুলে হয় না। আর মা বলেন যে ঘুম থেকে উঠে আগে দূরে পোজ দেওয়া, না হলে জলের ছিটে দেওয়া, এসব করতে। রাত ভরে নাকি এটা ওটা চলাফেরা করো, তো ওর জন্যতে তার জন্যতে প্রত্যেক দিনই মার কথা অনুসরণ করেই কামে নেমে পড়ি। যে মা যেসব কথা বলে ওই সব কথাই আমি মেনে মেনে কাম করি। তো যা সব আজকে করি বা যা সব শিখেছি সব কিছুই মার কাছ থেকেই শিখেছি। বলে না গুরু হচ্ছে মা, তো মার কাছ থেকেই আমার সব কিছুই শেখা। রান্না বান্না বলেন, সমস্ত ঘরের কাম বলেন, ছোটোবেলার থেকে মার কাছ থেকেই শেখা। মাকে দেখে দেখেই শিখেছি। যাও পরিষ্কার পরিচ্ছন্ন কাম কাজ মার কাছ থেকেই শেখা আমার। তো এই আর কি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের কুয়াশাচ্ছন্ন দিনে আমি কী ফেলে সকাল 5টার থেকে সংসারের সমস্ত কাম কাজ গুছিয়ে করি, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখেন, বাইরের তো সমস্ত কাম আমার সরে গিয়েছে। এখন ভিতরে যত সব কাম আছে ওগুলো স্টার্ট করব। আর রাতে না কিছু করতে পারি না, করে রাখতে পারি না, যা করি সকালে ঘুম থেকে উঠেই করি। যার কারণে সকালে একটু দেরি হয় কাম করতে করতে, কেন কি ননস্টপ কাম করতে হয়। আর সকালেই চেষ্টা করি সমস্ত কাম না একটার পরে একটা গুছিয়ে করার জন্য, রাখার চেষ্টা করি না যে পরে করব। তো ওর জন্য তো একটু দেরি হয় কাম করতে করতে, তাও সময়ের মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে করতে পারি, কেন কি ননস্টপ কামগুলো করি, তো ওর জন্যতে। তো এখানে দেখেন আজকে আগে অমনি জানালাটা খুলে, এদিকে এখনও সকাল তো অত একটা হয়নি, আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ ছিল, কেন বলুন তো, রাত্রে রুটি করেছিলাম আর সারা জায়গায় গুঁড়িটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো ওর জন্য তো আগে রান্নাঘরটাই ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই দুটো ঘর একবারে ঝাড়ু দিয়ে বের করে নিয়ে আসবো, চলুন। আর দেখেন একটু সকাল সকাল উঠে দেখবেন কাম করতে না আলাদাই একটা এনার্জি থাকে, যতই কষ্ট হোক না কেন এনার্জি লেভেলটা একটু হাই থাকে। তো ওর জন্য তো প্রত্যেক দিন রাতের থেকে আমার দিনে সকালবেলাটাই কাম করতে ভালো লাগে। ওর জন্য তো রাতে কোনো দিন খাওয়ার পরে আর চেষ্টা করি না যে কাম করব, আর তা করলেও হবে না, কেন বলুন তো, বাচ্চাটা রয়েছে আমার, ওকে নিয়ে না কিছু হয় না, খেতেও কোনো দিন দিতে চায় না। রাত হলে যা কান্না করে, ওর খাওয়া হলে মাত্র ওকে ঘুম পড়তে হবে। ওর জন্য খাওয়াটাও কোনো দিন ভালো করে করতে পারি না। আর আজকে উঠেছি অনেকই সকালে, উঠে এমনি দেখেন যা নিত্যকাম সব তো করে নিয়েছি। করে উঠে বাইরে উঠে দেখি এতই শীত পড়েছে, তো উঠে আজকেও সোয়েটারটা পরে নিয়েছি। আর এ কদিনই পৌষ মাসটা গিয়েছে, কিন্তু শীতের কোনো কমই হয় নাই। তার সাথে সাথে না একটু মেঘলা মেঘলা, এখন এই কুয়াশা ভরা শীতে ঘুম থেকে তো উঠতে ইচ্ছাও হয় না। তাহলেও কি করব বলুন, কাম তো করতেই হবে। আর সংসারে আমি একা, আমি না করলে কে করবে। তো ওদিকে ঝাড়ুটা মেরে এই যে বাসনগুলো নিয়ে চলে আসলাম। দেখেন বেশি কটা বাসন হয়নি, রাতে রুটি করেছিলাম, তো রুটি করলে বেশি হয় না। তো রুটির সাথে আবার কটা ভাতও ছিল, তো সমস্ত বাসনগুলো নিয়ে আসলাম। আর আমার প্রত্যেক দিন না বাসন রান্না করতে গেলে এত পরিমাণে হয়, যেটা ধরি সেটাই মাজতে হয় আমার। ওই রেখে দেবো ধুয়ে টুয়ে এমন করে, অমনটা আমার পছন্দ হয় না। যেটা ধরি, যেটায় কিছু লাগে সেগুলো সমস্ত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, রেখে দিই না অমন করে। তো ওর জন্য তো প্রত্যেক দিন না রুটি করলেও আমার বেশি বাসন হয়, জানেন না, আপনাদের হয় কি না বলবেন। তো এখানে দেখেন বাসন তো বেশি ছিল না, ফটাফট মেজে নিয়েছি। আর আমার এই কড়াইটার আর অবস্থাই নেই, কেমন করে এত কড়াইগুলো কিনেছি, তারপরেও কড়াইয়ের ভিতরে না এমন কেমন যেন একটা কালো কালো হয়ে যায়। তো এত ঘষে ঘষে উঠানোর চেষ্টা করছিলাম, তাহলেও অতটা উঠিনি। ভাবছি কোনো সময় টাইম পেলে না বসে বসে কড়াইটাকে ভালো করে ঘষে মেজে ফেলবো, মেজে একদম পরিষ্কার করে ফেলবো। আর এদিকে দেখেন
এই যে আজকে আর হাতে কাচলাম, আজকে আর মেশিনে দিলাম না জামা প্যান্টগুলো। অল্প কটা জামা প্যান্ট রয়েছে, তো ভাবলাম যে হাতেই কেচে দেবো। তো আগে ভিজিয়ে রেখেছি, তারপরেই কাচবো। ওদিকে বাসনগুলো জলটা ঝরাতে হবে। তো চলুন বাসনগুলো জলটা ঝরিয়ে তারপরে আসবো। ততক্ষণও ময়লাগুলো সব তুলে যাবে। পর্যন্ত ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবেন। জামা প্যান্টগুলো ভিজিয়ে দেখবেন ভালো পরিষ্কার হয় কাচতে গেলে। মনে করে আপনারা করেন কিনা বলবেন তো। আর আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগ এটা। তো মঙ্গলবার দিন আজকে আমাদের এখানে তো জানেননি সপ্তাহের বাজার। তো বাজারে যাব বলে দেখেন এদিকে সকাল সকাল উঠে পড়েছি। আর প্রত্যেক দিন না এখনই মঙ্গলবার দিন বরের সাথেই মার্কেটে যাই, কেন কি উনি বাজারের দিনটা আসলেই এখনই ঘুম থেকে উঠে বলে চলো বাজার থেকে ঘুরে আসি। তুমি যা যা কিনবে, যা যা কিনতে চাও সেগুলো তুমি নিজে পছন্দ করে কিনতে পারবে। তো ওর জন্যতেই বরের সাথে যাই, ওনার কোয়ার জন্যই যাই, না হলে আগেও তো একটা যেতাম না বাজারে। তো এখনই যাওয়ার অভ্যাসও হয়েছে। আর নিজে পছন্দ করে জিনিস কিনবেন, দেখবেন সেগুলো জিনিসকে রাঁধতেও ইচ্ছা করে। আর নিজের হাতের জিনিস তো কিছু ফেলানো যায় না। তো যাবো এখন বাজারে। তো গিয়েছিলাম ডেলি মার্কেটে, আজকে যাবো আমাদের এখানে সাপ্তাহিক বাজারে। তো ওখানে যাব, আর সকাল সকাল উঠে সমস্ত কাম গুছিয়ে তারপরেই যাব। আর কাম বলতে আমার সমস্ত কিছুই গুছিয়ে ফেলছি আমি, খালি জামা প্যান্টগুলো ধুতে বাকি। আর ঘুম থেকে উঠেই আগে না ঝাড়ুটা আমি পরে লাগাই, কেন বলুন তো, আগে বাসনটা আর তার সাথে আগে জামা প্যান্টটা আগে ধুয়ে নিই। তো আজকে একটু উল্টো হয়েছে, আজকে একটু সকাল সকাল উঠেছি যখন, আজকে ঝাড়ুটা আগে মেরে ফেলেছি। কেন বলুন তো, ছেলেটা শুয়ে থাকে তো ভাবি যে উঠলে জলের সমস্ত কাম এসব করতে দেবে না, ঝাড়ুটা তো ওকে কোলে নিয়েও মারতে পারবো। তার জন্য তো আগে উঠে না আগে বাসনটা আর জামা প্যান্টটা, জলের যে সমস্ত কাম ও করতে দেবে না, আমার সাথে সাথে করবে, ও সমস্ত কাম আমি আগে করে ফেলি। তো আজকে উঠেছি সকাল সকাল জন্য আগে এসব কাম পরে করেছি, আগে ঝাড়ুটা মেরে নিয়েছি। তো এই আর কি, সব দিন কি সমান রুটিন চলে, কোনো দিন উলট পালট তো হতেই পারে। আর আজকে একটু জামা প্যান্টগুলো না হাতেই কেচে দিলাম, কেন বলুন তো, এত পরিমাণে ময়লা হয়েছিল, দেখেছেন তো সব ব্রাশ দিয়ে ঘষতে হয়েছে। বাচ্চাটার তো এখন একটু হাঁটা শিখছে, আর সমস্ত জামা প্যান্ট পরে ময়লার ভিতরেই খেলতে থাকবে, সমান রাস্তায় চলে যাবে। আর রাস্তার অবস্থা তো দেখেছেন, অতি শীঘ্র রাস্তাটাও তৈরি হবে। এসেছিল মাঝে মধ্যে লোকেরা দেখতে আসে, রাস্তা করবে করবে, কিন্তু মাঝে মধ্যে আসে আর ধুলিগুলো উড়িয়ে আবার চলে যায়। তো কদিন ধরে ওনাদের গাড়ি খারাপ আছে, এই কদিনের ভিতরেই হয়ে যাবে। তো রাস্তা কমপ্লিট হলে সেগুলো দেখাবো। আর দেখেন এখনও রোদও উঠিনি, আগে জামা প্যান্টগুলো শুকিয়ে দিলাম, মেঘলা মেঘলা দিন তো, তার সাথে কুয়াশাও ভর্তি। তো আগে জামা প্যান্টগুলো শুকিয়ে দিয়ে চলে আসলাম, দেখেন স্নান করে পুজোটা দিয়ে রান্না করতে। আর আজকে সকালে রান্না করছি উচ্ছে আলু ভাজা করে দিচ্ছি, সকালবেলা রান্না করে তারপরে যাব বাজারে। কেন বলুন তো, বাজার থেকে এসে না আর রান্না করার সময় না পেলে বর না খেয়ে যাবে। তো এই মাঝে মধ্যে উনি আবার খান, কবে খান না, তো যেদিন খায় রান্না তো আমার সব দিনই করতে হয়। সকালবেলা বাচ্চাটা রয়েছে, ওকে তো খেতেই দিতে হয়। তো এই আর কি, ওর জন্য তো রান্না করতে হয়। তো ভাবলাম যে বাজারে যাব, তার আগে উচ্ছে আলুটা ভেজে এদিকে ভাতটাও আমি নামিয়ে দিয়েছি, তারপরে যাব। তো এদিকে উচ্ছে আলু তো আমি ভেজে নিয়েছি, সাথে চলুন একটা জিনিসও রেখেছি, রাত ভোর না একটা বোতল আমি ভিজিয়ে রেখেছিলাম, সসের বোতল। তো ওটাকে এখন ভালো করে আমি লেবেলটা তুলে ফেলবো। আর এইসব বোতল না আমি ফেলি না কোনো সময়, এইসব বোতল দিয়ে আমি ওই যে ঘরে ডেকোরেশনের আর্টগুলো ওগুলো করি। তো ভাবলাম যে ফেলে কি লাভ আছে, রাত ভোর জলে ভিজিয়ে রেখেছিলাম, এক সুন্দর একটা আর্ট করে ঘরে ডেকোরেশনের আইটেম হিসাবে রেখে দেবো। তো আমাদের ঘরে না এগুলো প্রত্যেক জায়গায় দেখতে পারবেন, আগের থেকেও আমি অনেক কটা বোতল এমন করে আর্ট করে করে রেখে দিয়েছি। মানি প্লান্টগুলো লাগিয়েছিলাম এর ভিতরে, জলের ভিতরে দিয়ে দিয়ে রেখে দিয়েছি। তো ওই যে আমি যে ঝুলন 3-4টি কিনেছি ওর উপরেই রেখেছি, আপনাদের তো দেখিয়েছি। তো এটাকে না আজকে তো আর কিছু করা যাবে না, আগে কালার মেরে তারপরে শুকাতে দিতে হবে, শুকালে তারপরে আর্ট করব। তো শুকিয়ে গেলে তারপরে আর্ট করব, তার আগে বাজারে যাওয়ার আগে না এটাকে ভালো করে রোদে দিয়ে তাই যাব। আর সাথে দেখেন এই যে যে প্ল্যান্টটা লাগিয়েছিলাম রান্না করে, প্ল্যান্টটা অনেকই বড় হয়েছে। তো ওই পটটাকেও আমি ভালো করে কালার মেরে দিয়েছি, ভাবলাম যে ওটাকেও ভালো করে ডেকোরেশন করে ফেলি।
সব আমি কালার করে তারপরে রোদে দিয়ে গিয়েছিলাম বাজার থেকে। দেখেন কি কি নিয়ে আসছি না নিয়ে আসছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেদিন তো ডেলি মার্কেটেতে যা যা এনেছিলাম অর্ধেক রয়েছে তরকারি। তারপরেও ভাবলাম যে সপ্তাহের বাজার একদিন বাজার করলে না পুরো সপ্তাহটাই কেটে যায়। তো সপ্তাহের দিন বাজার না হলে আর না পরে করলে না আর ইচ্ছাই হয় না করতে। তো ওই যে বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে এসে তো ডেলি মার্কেটে গিয়েছিলাম। তো ডেলি মার্কেট থেকে যা যা এনেছিলাম অল্প অল্প কিছু রয়েছে। তো ভাবলাম যে আরও একটা সপ্তাহ তো খেতে হবে। তো ওর জন্য তো আবার গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেট থেকে এখানে দেখেন নিয়ে এসেছিলাম তেলাপোয়া মাছ। তো মাছগুলো ভালো করে ভেজে রেখেছি। আর মাছ দিয়ে কী দিয়ে রান্না করি ওটাও দেখাবো। মাছ দিয়ে ভাবছি আগে এখানে মাছগুলো ভেজে তারপরে দেখি মেটে আলু দিয়ে রান্না করব, তাই ভাবছি। চলুন ওদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর ওই যে বাজার থেকে যা সব নিয়ে আসছি ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো যে বাজার থেকে এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করেই এবার রান্না করতে এসেছি। তো এই যে দেখেন কত কিছুই নিয়ে আসছি বাজার থেকে। আর অনেকই জিনিস নিয়েছি, আগের থেকে অনেক কিছু ছিল, বিনস কলা এসব ছিল। তো ওগুলো সব রয়েছে অল্প অল্প। তো ভাবলাম যে বাজার না করলেও নয়। তো দেখেন কত জিনিস নিয়ে আসছে। আর আজকে না একটু দেরিতেই গিয়েছিলাম বাজারে। কেন বলুন তো, বরের একটু আর্জেন্ট দোকানে যেতে হয়েছিল। তো ওখান থেকে এসেছিল তারপরেই গিয়েছিলাম। তো ওই যে দেখেন মেটে আলুটাও কেটে নিয়েছি। মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবেন। এই শীতকালের তরকারি খেতে খুব টেস্ট লাগে। কেন বলুন তো, তাজা তাজা তরকারি পাওয়া যায়, সজ্জা সজ্জা যখন রান্নবেন তখন খেতে ভালো লাগে। আর গরমকাল আসলে অত তরকারি তো ভালো পাওয়া যায় না, তারপরে দামও খুব থাকে। ওর জন্য তো এখনই খেয়ে রাখতে হবে যত ভালো ভালো তরকারি সব আসে। আর এই যে খোসাগুলো সমস্ত এই যে গাছের গোড়ায় দিয়েছি, আর এত সুন্দর আমার গাছগুলো গ্রোথ হচ্ছে। আপনারাও চাইলে বাড়িতে এমন করে কম্পোস্ট তৈরি করতে পারেন, এমন ফেলে দিয়ে তো কিছু লাভ নেই। তো চলেন রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে এদিকে চলে আসলাম। দেখেন সে বোতলটা না শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম যে আটটা করে ফেলি। তো বসে বসে এখানে রান্নাবান্না কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে বসে আর্ট করছিলাম। তো ভাবলাম যে এসব কামের জন্য সময় দরকার হয়, ছেলেটা ঘুমিয়েছে তো এই ফাঁকেই করে নিচ্ছি। ওর সামনে আবার এসব করাটা যায় না, কেন বলুন তো, করতেই দেয় না। যা করবেন ওকেও করতে হবে। আজকের যে এই নতুন ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুরা থেকে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো চলেন এদিকে আটটা তো আমি কমপ্লিট করে নিয়েছি, সাথে আমার ছেলেটাও উঠে পড়েছে। আর রান্নাটা আমি কত দূর করেছি চলেন দেখাই। যে দেখেন মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ওদিকে উচ্ছে আলু সেই সকালের ভাজাটা রয়েছে, আর সাথে ঝিঙা ভাজাটা চলছে ছেলেটার জন্য। তো ছেলেটাও উঠে পড়েছে। আর ব্লগটি আমি এখানেই রাখলাম, বেশি বড় করলাম না। কেমন হয়েছে বলবেন, আশা করি ভালো হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আরেকটি ব্লগ।